আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না। আরে ভাই, হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান, তাহলে আপনার কি অবস্থান পরিষ্কার করে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান? হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান? আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে। আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষ অবস্থায় আছে। প্রায় 100 এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পলিস ফিরে নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে। এবং সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয়, তোদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ 15 জুলাই আমাদের বোনদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এই হাসিনার ঠিকানা এই বাংলাদেশে হয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আপনারা যদি যেতে চান, সেই সন্ত্রাসের রাজনীতি করতে চান, আমার মা বোনদের উপর হামলা করেন, এভাবে রেজাউল ভাইদের উপর হামলা করেন, তাহলে আপনাদের এই ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, মিডিয়া, সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। কেউ যদি এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান, এই ফেসিবাদের দালালি করেন, তাহলে এই দালালদের মুখোশগুলো আমরা উন্মোচন করে দেব। আমরা কাউকে আর সহ্য করবে না। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টার মাইন্ড যারা আছে, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতাকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ।